হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল লক্ষ্মী দি কিচেন অ্যান্ড হেলদি ফ্রুটস। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস মাটন রান্নার একটি ভিডিও। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিরিয়ানি রান্নার ভিডিও। তো এবার আপনাদেরকে দেখাবো খাসির মাংস রান্নার একদম সহজ সরল একটি ভিডিও। আপনার বাড়িতে আপনাদের যে যে উপকরণ আছে তা দিয়েই আপনারা খুব সহজেই রাঁধতে। এইখানে খাসির মাংসতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এখানে রসুন বাটা, আদা বাটা, এখানে তেজপাতা রয়েছে, আর এখানে রয়েছে আমাদের গাছেরই খাঁটি চই ঝাল, কাঁচা চই ঝাল। এই কাঁচা চই ঝালটা দিলে খুব ভালো হয়, তরকারিতেও ভালো ঝাল হয়। এখানে রয়েছে শুকনো ঝাল বাটা, এখানে শুকনো ঝাল বাটা রয়েছে। আর এখানে গোল গোল করে কাটা পেঁয়াজটা আমরা বেটে দিইনি, গোল গোল করে কাটা পেঁয়াজ আর জিরে বাটা। আর এই পাশে রয়েছে গরম মশলা বাটাটি। এখানে গরম মশলা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এইসব একসঙ্গে বাটা হয়। আর এর পাশে যে আমাদের খাসির মাংস, এইটাতে আমরা দই মাখিয়ে কিছুক্ষণের জন্যে ধুয়ে দেব। এখন আমরা কড়াইটি দিয়ে নিয়েছি, এখানে জালটা এমন হাই মুডে দেওয়া আছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেবে। মশলা যেহেতু খুব বেশি, মাংসটাও তত নয়, তো মশলা আন্দাজ করে তেলটা দিতে হবে। তো এখন তেলটা দিয়েছে, তেলটা ভালো করে ফোটার পর প্রথমেই যে গোল গোল করে কাটা পেঁয়াজগুলো ছিল সেইগুলো ভালো করে কড়াইতে দিয়ে নেবে। পেঁয়াজগুলো ভালো ভালো ভাজা হয়ে গেলে তার ভিতরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবে। পেঁয়াজটা এখানে বেটে দেয়নি, বেটে দিলেও স্বাদ আসতো, আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু আমাদের এখানে গোল গোল করে কেটে দিয়েছে। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এখানে যে রসুন বাটাটি পুরোপুরি দিয়ে দিল, কারণ পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিতে হয়। এখন দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। পরপর এখন যেসব মশলাগুলো ছিল সব মশলাগুলো এক এক করে দেবে। এখন এই বাটাটি ভালো করে ভেজে নেবে। জালটি একটু কমিয়ে নিচ্ছে, কারণ জালটি অনেক হয়ে উঠেছে। আর দেখুন তেলটিও ফুটছে। এখানে যে আদা বাটাটিও দিয়ে দিল। ভালো করে সব কিছু একসঙ্গে নেড়ে নিচ্ছে। এখন এই তিনটি জিনিস দেওয়া হয়েছে, আর এটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে তরকারিতে একটি কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এখন সব কিছু ভালো করে ভেজে নিচ্ছে। যেই শুকনো মরিচটি বাটা ছিল সেইটাও দিয়ে দিয়েছে। এটা সবটুকু দেয়নি, এটা পরিমাণ মতোই দিয়েছে, যাতে মাংসতেও খুব সুন্দর স্বাদ হয়। এখন যে জিরে বাটাটি, এইটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছে। জিরে বাটাটি দেওয়ার পরেও ভালো করে নেড়ে নিচ্ছে। এখানে কিন্তু তেল অ্যাড করেনি, যেইটুক তেল দেওয়া হয়েছিল সেইটুক তেলেই রান্না হচ্ছে। এখানে হলো এখন যে ঝোলটি করবে, মশলার ঝোলটি, সেই ঝোলটি দেবে। আর এই তরকারিতে কিন্তু আমরা আলু দিইনি, আপনারা চাইলে আলুটাও দিতে পারেন। এটা একদম মাংস কষা হয়েছে। তো এখন ভালো করে মশলাটি ভাজছে। এখন এখানে দেখুন অল্প পরিমাণে জলটুকু দিয়ে নিয়েছে। এখন জলটি দেওয়ার পরে দেখুন কীভাবে ফুটছে, তাও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন যে তেজপাতাটুক ছিল তেজপাতাও দিয়ে দিয়েছে। তেজপাতাটা আপনারা আগে দিতে পারেন, কিন্তু আগে দিলে হয় কি, তেজপাতার যে গন্ধটা থাকে না। আর তেজপাতাটা দিলে কাঁচা যে গন্ধটা, সেই গন্ধটাও কাটে। এখন তেজপাতাটি দিচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন যে আমাদের মাংসতে আমরা দই মাখিয়ে ধুয়েছিলাম, সেই মাংসটা আমরা পুরোপুরি দিয়ে দেবো। দেখুন মাংসটা দেওয়ার সাথে এখানে যেহেতু তেল সব কেমনভাবে ফুটছে। আর আমরা আরও তেল দিইনি, কারণ মাংসতেও কিছু কিছু তেল আছে। এমনিতেও খাসির যে মাংস হয় সে মাংসতে তেল থাকে, সেই জন্যে ততটা তেল না দেওয়াই ভালো। কেউ কেউ আবার বেশি তেল দিয়ে রাঁধে, কিন্তু আমরা এখানে ততটা তেল দিইনি। এখানে এখন এই মাংসটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে স্বাদ মতো পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছে। লবণটা কম হলেও ভালো লাগবে না, আবার কিন্তু বেশি হলেও ভালো লাগবে না। এখানে মাংসর যে পরিমাণ, মশলার যে পরিমাণ, সেই পরিমাণ অনুযায়ী লবণটি দিতে হবে।
এখন লবণটি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দেবে পরিমাণ মতো হলুদটি এখানে আগে থেকেও দেওয়া যায়, এখন মাংসর সঙ্গে দিলে মাংসতেও হলুদটি লাগবে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মাংসটি এখানে ভালোই ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর ফুটছে, ভালোই ভাজা হয়ে গিয়েছে। আর এখানে জালটাও কিন্তু এমন হাই রয়েছে। মাংসটা 30 মিনিটের মতো ভাজার পর এখন যেই চই ঝালগুলো খুব কাঁচা চই ঝাল যেহেতু একটু পরপরই দিতে হয়। যদি শুকনো চই ঝাল হয়ে থাকে সেটা আপনারা আগে থেকেই মশলার ভিতর দিতে পারেন। চই ঝালটা এখানে একটু ছেঁচে দিতে হয় যাতে চই ঝালের ভিতরের রসগুলো তরকারিতে ভালোভাবে যেতে পারে, তেমনভাবে দিয়েছে। এখন চই ঝালটা দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। ভালোভাবে এখানে ভাজাটা হয়ে গিয়েছে, এখন শুধু জলটা দিয়ে ঝোলটি করলেই হয়ে যায়। এখন এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছে, দেখুন মাংসটা ততটা ঝোল করবে না, এমনিতেও খাসির মাংসতে ততটা ঝোল হলে ভালো লাগে না। এখানে দেখুন 20 মিনিটের মতো রাখার পর কি সুন্দর মাংসটি ফুটে উঠেছে। আর আপনারা এমন চাইলে 1 ঘন্টার ভিতরেও রাঁধতে পারেন, আমাদের এটা 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে গিয়েছিল। তো ঝোলটি কিছুক্ষণ শুকিয়ে নেবে। এখন যেই কড়াইটিতে রাঁধছে, কড়াইটি কিছুক্ষণের জন্যে ঢাকিয়ে থবে মাংসগুলো যাতে সরাসরিভাবে তাড়াতাড়ি গলে যায়। তো এখানে মাংস অনেকক্ষণই ঢাকা দিয়ে রাখা হয়েছে, তো দেখুন ঝোলটা একটু কমেছে, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এখন এমন মাঝে সাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে খুব ভালো হয়, তলে ধরার ভয়টি থাকবে না। তো এখানে নাড়িয়ে নিচ্ছে কিছুক্ষণের জন্যে। এখন এখানে যে গরম মশলা বাটারটুক ছিল সেই বাটারটুক দিয়ে দিচ্ছে। এই বাটাটা আগে দেওয়া যাবে না, এই বাটাটি পরে দিলেই ভালো গন্ধ বেরোবে। যেই মশলার কাঁচা গন্ধগুলো থাকে, মাংসের যে কাঁচা গন্ধগুলো থাকে, সব গন্ধগুলো এই মশলাটি দেওয়ার পরে চলে যায়। পেঁয়াজের যে গন্ধগুলো থাকে সেজন্য এটা একটু পরে দিতে হয়। এখন যেই মশলাটি ছিল এটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছে, বাটিতে যেগুলো লেগেছিল। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।